কেমন আছো বন্ধুরা? আবারও চলে এলাম। আজকে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে শিক্ষাগত ব্যাপারটা, শিক্ষার যে মেধা তালিকাটা থাকে, মেধার ব্যাপারটা হয় কি, আমাদের ব্রেনে তো আইকিউ যদি কেউ টেস্ট করায়, এই আইকিউ লেভেলটা সবার কিন্তু সমান থাকে না। যার জন্য আমি বলছি না যে একেবারে লো হয়ে গিয়ে যে সে অটিস্টিকের স্টেজে চলে গেছে, তবে এক একজন থাকে যে যারা ছোটবেলা থেকেই তাদের জ্ঞান, তাদের পড়াশোনা নিয়ে থাকাটা বা সবকিছু, নাচ গান আবৃত্তি যে কোনো কিছু হতে পারে, তারা খুব ট্যালেন্টেড হয় এবং কথাবার্তার দিক দিয়েও খুব শালীনতাশীল, মানে শোনে অনেক বেশি, বলে অনেক কম। এবং কিছু ছেলে মেয়ে তারা বইয়ের ভেতরেই ডুবে থাকতে ভালোবাসে। তো সম্প্রতি এই ইউপি বিহারের জায়গাটা পড়ে, সেখানে প্রাচী নিগম বলে একটি বাচ্চা মেয়ে ক্লাস 10 কিংবা 12-এ ওখানকার যে স্টেটের সব থেকে ভালো রেজাল্ট করেছে, মানে হায়েস্ট হয়েছে। এবার মেয়েটির একটি প্রবলেম আছে, সেটা হরমোন ডিস্টারবেন্সের জন্য অনেক সময় আমরা রাস্তাঘাটে পথে চলতি মানুষদের দেখি যে আমাদের আপার লিপসে কিংবা গালের দিকে মানে ছেলেদের মতন এরকম মানে দাড়ি গজিয়ে যায় যেরকম, সেরকম হয়। তো সেটা দেখুন, সেটা তো কেউ মানে স্কেচ পেন দিয়ে স্কেচ করে না। সেটা যে হয়েছে সেটা তো খুব সুখের যে বলবো সেটাও তো না, এটা একটা দুঃখেরই কারণ একটা মেয়ের জন্য। তো এই মেয়েটা যে রেজাল্টই করেছে, চূড়ান্ত ভালো রেজাল্ট, মেয়েটাকে সাধুবাদ জানানো উচিত না? আমাদের নিন্দুকেরা যারা আছেন সমাজে, তাদের কাজই হচ্ছে পেছনে একটা কাঠি নিয়ে ঘুরে বেড়ানোর, কার পেছনে কাঠি দেওয়া যায়। তো এবার কাঠিটা তো ডিরেক্ট দিতে পারে না, এখন সোশ্যাল মিডিয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্নভাবে ট্রোল করছে মেয়েটিকে। এবং মেয়েটিকে ট্রোল করার ফলে মেয়েটি বলছে তার সাক্ষাৎকারে যে আমি যদি রেজাল্টটা ভালো না করতাম তাহলে হয়তো আমি ট্রোলই হতাম না। দেখুন, অল্প বয়সে সে তার বুদ্ধি দিয়ে যতটুকু বুঝেছে ততটুকু বলেছে। তবে আমার আওয়াজ যদি ওর অব্দি পৌঁছয়, আমি 2 লাইন হিন্দিতে বলছি। देखो प्राची निगम, आप मेरी बेटी समान हो। दुनिया का काम है कहना, लोगों का काम ही है कहना। आप इतने अच्छे हो, बुरा किसको बोलते हैं बोलो तो? जो अच्छे होता है ना, उसके पीछे बुराई के बुरा बुरा बातें बोलने के लिए लोग अक्सर खड़ा रहते हैं। लेकिन आप जो इतना अच्छा रिजल्ट किया, आप इतना आगे बढ़ोगे, और जो लोग बोल रहे हैं ना, उन लोगों को बोलते दो, वो लोग पीछे ही रह जाएगी, कभी भी आगे नहीं बढ़ पाएगी, कभी भी नहीं। हो ही नहीं सकता है ये, क्योंकि ऊपर में ऊपर वाला है, भगवान सब देख रहा है, आपका मेहनत भी देख रहा है, उन लोगों का बातें भी सुन रहा है। ऐसा ट्रोल करना ठीक नहीं है। और आप जो बोल रहे हो, जो आप अच्छा रिजल्ट करके गलती किया, कभी भी ये मत समझो अच्छा रिजल्ट करके आप गलती किया, बहुत अच्छा किया, और भी अच्छा करने का कोशिश करो, और दुनिया में ऐसा नाम बनाओ जो लोग आपका पीठ पीछे बोल रहे हैं, वही लोगों को आपका सामने जाके पैर पड़ना पड़े। ठीक है? तो भगवान ऐसा चीज है, तो उन लोगों को सामने आना ही पड़ेगा एक दिन आपका सामने। यही मेरा बोलना था। और আমি তাদের উদ্দেশ্যেও বলছি, আমাদের বাংলায়ও খুব ভালো ভালো রেজাল্ট হয়েছে, খুব ভালো। আমি শিলিগুড়ি থেকে বলছি, শিলিগুড়ির মেয়ে আমি, চিন্ময়ী। প্রথমেই বলছি আমার নামটা চিন্ময়ী। তো শিলিগুড়ি থেকে 2.5-3 ঘন্টার ডিস্টেন্স কুচবিহার, চন্দ্রচূড় আপনি শুনেছেন, আপনারা সবাই শুনে থাকবেন। তো ছেলেটি ভীষণ ভালো রেজাল্ট করেছে, পাশাপাশি ছেলেটি ভালো গানও গায়, খুব ভালো। তো এই মেধা তালিকাগুলোকে দেখে এর একটা নেগেটিভ সাইড আবার পড়ে, যে যারা ভালো আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, তাদের তো খুব ভালো, তাদেরকে সাপোর্ট করা অবশ্যই উচিত। পাশাপাশি আমাদের যারা নাকি, আমি কালকে একটা রামধনু বলে সংস্থা দেখছিলাম, যে আকাশের নিচে, খোলা আকাশের নিচে পড়াশোনা করছে একটি মেয়ে, সেও কিন্তু তার মানে সাধ্য অনুযায়ী, যেহেতু খেতেও পায় না ঠিক করে, সেও ভালো রেজাল্ট করেছে, হয়তো বা আর্টসে যাবে। তো তাকেও সাধুবাদ জানাই, এবং প্রত্যেকটি পরীক্ষার্থীকেই আমি ভালো
বলবো। কারণ দেখো, প্রত্যেকেই যে জীবনে মানে পড়াশোনা করেই অনেক দূর এগিয়ে যাবে এটা তো না। তাহলে আমাদের বাংলার বুকে সৌরভ গাঙ্গুলি ক্রিকেট প্লেয়ার এত বড় নাম করেছে, বিশ্বব্যাপী নাম করেছে কি করে? বাংলার বুকে নেতাজি সুভাষচন্দ্র বসু, মানে আমাদের বাঙালির বাঘা যতীন, কে নেই বাংলার? বাংলার রবি ঠাকুর, কোনোদিন কি আমরা শুনেছি যে মানে তাদের মানে, বা সেই সময়ের মানুষ কি ভাবতে পেরেছিল যে তাদের মধ্যে এত প্রতিভা বিত্তবান? এখনকার মানুষ হলে তাদেরকে কিন্তু ইনসাল্ট করতো। তো এখনকার মানুষদের কিছুই বলা যায় না, মানে কখন কি বলে বসবে এরা চিন্তা ভাবনা করে বলেই না আসলে। হ্যাঁ, তো এটাই আমার বলার ছিল। তো আর কি বলবো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, বেল আইকনটি প্রেস করে দিও। আর ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্ট সেকশনের মাধ্যমে। আমি তোমাদের সবসময় পাশে আছি, পাশে থাকার চেষ্টা করব এবং এইভাবেই ভিডিও চালিয়ে যাব। কারোর যদি ভালো না লাগে তার মতামত নিশ্চয়ই জানাবে। তো ভালো না লাগাটাকে আমি নিশ্চয়ই ইগনোর করেই যাব, ইগনোর করে এগিয়ে যাব। আর এরকম কোনো ব্যাপার নেই। আর আপনাদের কাছে যদি খুব ভালো ভালো আরো কথা থেকে থাকে, আপনারা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, টাটা।